চতুর্থ পর্বে আমরা দেখেছি কিভাবে মধ্যযুগে ইহুদি জাতি ইউরোপে ছড়িয়ে পড়ে এবং সহিংসতা, বৈষম্য ও নির্বাসনের মধ্যে দিয়েও নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় টিকিয়ে রাখে। এবার পঞ্চম পর্বে আমরা আলোচনা করব আধুনিক যুগে প্রবেশের পর ইহুদিদের অবস্থা, ইউরোপীয় সমাজে তাদের স্থান ও জিউনিস্ট আন্দোলনের সূচনা সম্পর্কে। 1800 শতকে ইউরোপে শুরু হয় আলোকিত যুগ, যেখানে মানুষের স্বাধীনতা, যুক্তি ও ধর্মনিরপেক্ষতার ধারণা গুরুত্ব পেতে থাকে। এই সময় ইহুদিরা প্রথমবারের মতো কিছু দেশের নাগরিক অধিকার লাভ করতে শুরু করে। ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে ইহুদিরা আইন, ব্যবসা, সাহিত্য ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। পোগ্রোম ও গণবিরোধিতা যদিও কিছু জায়গায় ইহুদিদের অবস্থান উন্নত হয়, পূর্ব ইউরোপে বিশেষ করে রাশিয়া ও পোল্যান্ডে তাদের উপর নির্যাতন অব্যাহত থাকে। পোগ্রোম নামে পরিচিত গণহত্যা ও লুটপাট 19 শতকের শেষ দিকে ব্যাপক আকারে ঘটে। ইহুদি ঘৃণা এটি ইউরোপের রাজনৈতিক ও সামাজিক মতবাদের অংশ হয়ে যায়। জিউনিস্ট আন্দোলনের উত্থান এই বৈষম্য, নির্যাতন ও ইউরোপে নিরাপদ জীবন গঠনের অনিশ্চয়তার মধ্য থেকে অনেক ইহুদি বুঝতে পারেন যে তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র ছাড়া স্থায়ী সমাধান নেই। এই ভাবনা থেকে জন্ম নেয় জিউনিজম, যার মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য তাদের ঐতিহাসিক মাতৃভূমি প্যালেস্টাইনে একটি জাতীয় রাষ্ট্র গঠন করা। থিওডর হার্জল নামক একজন অস্ট্রিয়ান ইহুদি এই আন্দোলনের প্রধান প্রবক্তা। তার লেখা দ্য জেউইশ স্টেট 1896 জিউনিস্ট আন্দোলনের ভিত্তি স্থাপন করে। ইহুদিদের প্যালেস্টাইনে আগমন 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের শুরুতে হাজার হাজার ইহুদি প্যালেস্টাইনে আসতে শুরু করে, যা তখন ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। তারা জমি কিনে চাষাবাদ শুরু করে, নতুন নগর ও প্রতিষ্ঠান গড়ে তোলে। এই আগমন আরবদের সঙ্গে উত্তেজনার সূচনা করে, কারণ প্যালেস্টাইন আগে থেকেই আরবদের জনগোষ্ঠীর বসতি ছিল। আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি 1917 সালে ব্রিটিশ সরকার বেলফুর ঘোষণা দেয়, যেখানে তারা প্যালেস্টাইন ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গঠনের সমর্থন জানায়। 1920-এর দশকে ব্রিটেন প্যালেস্টাইন শাসন শুরু করে এবং ইহুদিদের আগমন আরো বাড়ে। এই পর্বে আমরা দেখলাম কিভাবে দীর্ঘদিন নিপীড়নের অভিজ্ঞতা ইহুদি জাতিকে একটি নতুন রাজ্যের দৃষ্টিভঙ্গি দেয় জিউনিজম। এই আন্দোলন পরবর্তী শতকে এক বিশাল পরিবর্তনের সূচনা করে, যার চূড়ান্ত রূপ আমরা দেখতে পাবো পরবর্তী পর্বে, হলোকাস্ট এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা।